আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকাল ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলব। আর বিশেষ করে আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভ, কারণ আমরা নতুন বছরে পদার্পণ করতে চলেছি। ঠিকই শুনেছেন। ১৪৩২ সাল একদম শুরুটাই কিন্তু কাল, অর্থাৎ পয়লা বৈশাখ। আর ইংরেজির ১৫ এপ্রিল মঙ্গলবার ১৪৩২ সাল প্রথম দিন পয়লা বৈশাখ। এই দিনটি অত্যন্ত শুভ আমাদের প্রত্যেকের জীবনে। কিন্তু সেখানে দাঁড়িয়ে ১২টি রাশির ভালো এবং মন্দ তো অবশ্যই থাকছে। সবটা নিয়েই আলোচনা করব। নতুন বছর শুরুটা আপনার কেমন যাবে জানতে হলে শেষ পর্যন্ত কিন্তু প্রোগ্রামটা দেখতে হবে। তাহলে আপনি জানতে পারবেন এই বছর আপনার কেমন কাটবে। কারণ শুরুটাই কথাতেই আছে যে শুরু কতটা ভালো তার উপরে নির্ভর করে আপনি কিন্তু অনেকটা এনার্জি ফিল করবেন এবং আপনি সামনের দিনে এগিয়ে যেতে পারবেন। আর শুরুটা যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু বলে না বছরের ১ম এই আমার সময়টা ভালো যায়নি। ঠিক এরকমই একটা বিষয়। তাই সঙ্গে থাকুন, অবশ্যই আমি আলোচনা করব। তবে খারাপ তো কিছু ২-১ টা রাশি থাকবেই। এটাই হচ্ছে সিস্টেম। কারোর ভালো, কারোর খারাপ এইভাবেই আমাদের চলতে হবে। তবে একটানা সকলেরই ভালো হয় না, একটানা সকলেরই খারাপ হয় না। তাই সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। অবশ্যই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। এক রাশি ধরে বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি সামনাসামনি বসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, সেক্ষেত্রে ২ টো জায়গায় আপনারা পেয়ে যাবেন। ২ টো জায়গা কোন জায়গা? তারাপীঠ এবং আমার নিজের মন্দির, বীরনগর, নদীয়া জেলা। তাই এই আমার সামনে বসে আপনি আলোচনা করতে পারবেন। আপনার সমস্যা নিয়ে আপনি কিভাবে আপনার বিপদ থেকে বেরোবেন, সেই সলিউশনও কিন্তু আমি অবশ্যই বলে দেব। এর জন্য আপনাকে তারাপীঠ না হলে আমার মন্দির আসতে হবে। তারাপীঠ যদি আসতে চান তাহলে এই মাসেই আপনার ২৫ এবং ২৬ তারিখ পেয়ে যাবেন, এপ্রিল মাসে। আর তারাপীঠ আসলে আপনার বেনিফিটটা কি আছে? আপনার একসাথে সমস্ত বিপদ আপদ থেকে বেরোতে পারবেন। মানে আমরা ২য় বার আর আসতে হবে না। কারণ শক্তিপীঠেই আমাদের সমস্ত রকম কাজকর্ম, ক্রিয়াকর্ম করা হয়। তাই এটাই হচ্ছে তারাপীঠে আসার বেনিফিট। আমার মন্দিরেও আসতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে, "আমি তারাপীঠ বা বীরনগর দেখা করতে চাই।" সেখানকার অ্যাড্রেস এবং সম্পূর্ণ কনট্যাক্ট নাম্বার আপনি কিন্তু পেয়ে যাবেন। সেইভাবে চলে আসতে পারবেন। আমি আবারও বলছি, তারাপীঠ ২৫ এবং ২৬ এপ্রিল থাকছি। যাদের প্রয়োজন অবশ্যই চলে আসতে পারেন। যারা বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন বা আপনি যে সমস্যায় আছেন সেখান থেকে কি করে বেরোবেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলব। WhatsApp ব্যবহার করতে হবে ভয়েস বা লিখে। যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু প্রসেস, কিছু নিয়ম আছে, সেটা আপনাকে পাঠানো হবে। কমপ্লিট করবেন ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন যোগাযোগ করতে পারবেন। আরেকটা কথা আমি প্রত্যেকটা দিন বলি। যদি মনে হয় আপনার সমস্যা আছে, আপনি বিপদে আছেন, তাহলেই যোগাযোগ করবেন। হঠাৎ একদিন আপনার সময় খারাপ হলো। আপনি ভাবলেন মনে হয় এটাই আমার মনে হয় আ প্রবলেমে পড়ে গেলাম, বা আমি যদি কোনো অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিকের সঙ্গে আলোচনা করি এর থেকে যদি বেরিয়ে আসতে পারি। এই স্বভাবটা একটু স্টপ করতে হবে। কারণ আমাদের জীবনে ভালো এবং খারাপ দুটো সময়ই আমরা পাবো। তো ভালো সময়টা আপনি ভালো কাটাবেন, খারাপ সময়টা হঠাৎ করে আসলে সেটাকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, সেটা খুব দুঃখজনক ব্যাপার। তবে লং টাইম যখন হচ্ছে, আপনি বহুদিন ধরে প্রবলেমে আছেন, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছেন না, সেই টাইমে আপনি আপনার ইচ্ছা বা আপনার পছন্দ মতন কারোর সাথে অবশ্যই আলোচনা করবেন সেই সম্পর্কে। সেটা আপনার তান্ত্রিক হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে। কিন্তু হঠাৎ ১ দিন ২ দিন সময় খারাপ, তার জন্য আপনি কখনোই কারো কাছে গিয়ে আপনার সম্পর্কে জানার চেষ্টা করবেন না, সেটা আপনারই খারাপ হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যায় থাকেন, যে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কোথাও না কোথাও গিয়ে যোগাযোগ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা, পয়লা বৈশাখ দিনটি কেমন যাবে? অর্থাৎ এই ১৪৩২ সাল কেমন যাবে সেটা আপনি ১ম দিনই বুঝতে পারবেন। কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে আপনার ভীষণ শুভ সময় থাকবে, সবটাই কিন্তু আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। এটা আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি। এটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। যদি সঠিকভাবে এটাকে মন প্রাণ দিয়ে শোনা যায় বা আপনার জীবনে যদি এপ্লাই করতে পারেন, তবে কিন্তু এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। তাছাড়া কিন্তু সম্ভব না। অনেকেই আছেন শুনে নিচ্ছে আমার রাশি আছে, বাস আমি সব পেয়ে গেছি। ঠিক
এই সিস্টেমটা কিন্তু নয়। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। তাহলে আসলে এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভীষণভাবে শুভ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এই পয়লা বৈশাখ আপনার শুরুটা কিন্তু ভীষণভাবেই ভালো কাটতে চলেছে। তবে ভালো কাটবে বলে চুপচাপ বসে থাকলে হবে না। আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ। বৃষ রাশির ক্ষেত্রেও বলব শুভ। দারুণ সময় থাকবে। আপনার দেখবেন নতুন, নতুন অনেক কিছু আপনি উপলব্ধি করতে পারবেন, যেগুলো আপনার জীবনে হঠাৎই এসে উপস্থিত হয়েছে। আপনার এর আগে কখনোই এর কোনরকম টাচ বা ছোঁয়া পাননি। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে। তাই এটা বিশ্বরাশির জন্য অত্যন্ত শুভ। আর এই শুভ অবশ্যই শুভ দিন বলেই হচ্ছে। তাই এই শুভ দিনে একটু নিজেকে ব্যস্ত রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। যেগুলো আপনার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনাকে ছুটতে হবে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ। সমস্ত আটকে থাকা কাজ আপনি ক্লিয়ার করতে পারবেন। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার কাছে আসবে। এগুলো অবশ্যই পজিটিভ। আর এই পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই আপনার মাথায় রেখে চলতে হবে। আপনার সবকিছু পজিটিভ, আপনি নেগেটিভ থাকলে কিন্তু সেটা ব্যতিক্রমী হয়ে যাবে। তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের একটু সমস্যা তৈরি হতে পারে। নানা দিক থেকে চাপের মুখে পড়তে পারেন, ঋণ করে ফেলতে পারেন, ধার করে ফেলতে পারেন। এই দিকগুলো কিন্তু অবশ্যই কর্কট রাশি একটু সাবধান থাকতে হবে। তবে এটা আপনি অবশ্যই আটকাতে পারবেন। আপনার নতুন বছর আপনি আপনার হাতের কন্ট্রোলে রাখতে পারবেন। এটাও একটা কিন্তু বড় পাওয়া। পুরো বছরটাই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যদি এই কথাগুলো মেলে। আমার ঠিক জানা নেই যে বছরের শুরুটা ভালো গেলে ভালো যাবে, খারাপ গেলে খারাপ যাবে। তাহলে আপনি খারাপটা তো আপনার জীবন থেকে সরিয়ে ফেলবেন। কারণ আপনি যখন জানতে পারবেন তখন এটা কন্ট্রোল করতে পারবেন। এটাও কিন্তু একটা বড় পাওয়া। অবশ্যই চেষ্টা করুন ভালো থাকবেন। এটাই কামনা করি। এরপর সিংহ রাশি। সিংহ রাশি জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি দেখা যাবে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। নানা দিক থেকে দেখবেন সুযোগ সুবিধা আপনার কাছে আসছে এবং কোনো প্রাপ্তিও ঘটতে পারে হঠাৎ করেই। এটা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন নতুন বছর আপনার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশি জাতক-জাতিকাদের কিছুটা কিন্তু আপনার টেনশন, দুশ্চিন্তা থাকছে। হঠাৎ করেই দেখবেন কোনো একটা খারাপ খবর পেতে পারেন। কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলছি। এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তবেই কিন্তু আপনি যথেষ্ট ভালো থাকবেন। তা না হলে এই সমস্যাটা আপনার জীবনে একটা বড় সমস্যা তৈরি করে ফেলতে পারে। তো এই কন্যা রাশির জাতক-জাতিকা যারা আছেন তাই বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট রাখুন এবং যে খবর আপনি পেতে পারেন সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য দিনটি অত্যন্ত শুভ। আর এই শুভ দিন শুভ কাজে ব্যবহার করুন। ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে পারে। কারণ আপনার দিনটি কিন্তু অনেকটাই পজিটিভ থাকতে চলেছে। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু ভালো সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা যারা আছেন আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু পরিবর্তন আসতে চলেছে। নানাভাবে আপনার জীবনেও সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে চলেছেন। আর এই সুযোগ সুবিধাটা অবশ্যই আপনার জীবনে ধনু রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে এবং প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ধনু রাশির জাতক-জাতিকাদের অবশ্যই শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার আগামীকাল দিনটি কিন্তু অত্যন্ত শুভই থাকছে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আগামীকাল দিনটি ভীষণ ভালো। শুভ পয়লা বৈশাখ আপনার জীবনটাকে অনেক রকমভাবে কিন্তু আলোকৃত করতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। কোনো না কোনো সুযোগ আপনি পাবেন। আটকে থাকা কাজ আপনার ক্লিয়ার হবে। নানা দিক থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ তৈরি হবে। তাই এই দিকগুলো কিন্তু অত্যন্ত শুভ। এই শুভ দিন অবশ্যই আপনি যদি একটু ব্যস্ত রাখেন নিজেকে, আপনার চাহিদাগুলো যদি পূরণ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ আপনার জীবনে প্রবেশ করবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? উটকো ঝামেলা, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া, সাংসারিক একটু অশান্তি এগুলো কিন্তু হতে পারে। এগুলো আপনি আটকাতে পারবেন। এই যে শুনলেন, তারপরে কিন্তু আপনি অ্যালার্ট থাকবেন। তারপর কিন্তু আপনি এগুলোকে আটকাতে পারবেন। এগুলো সম্ভব। এগুলো আমরা যদি চাই আটকাতে পারি যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে আমাদের হাতেও অনেক কিছু নির্ভর করে। তাই কিছু, কিছু জিনিস আমরা যদি চেষ্টা করি সেটাকে কন্ট্রোল করতে পারি। তাই আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। এগুলো কোনো বিষয়ই না। যদি আপনি প্রোগ্রামটা দেখেন, সেইভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন,
তাহলে আপনার দিনটাও ভালো যাবে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যেও আমি একটা কথা বলব যে যথেষ্ট শুভ সময় আপনার কিন্তু আগামীকাল থাকছে। কারণ আপনার নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। আপনার সাথে এমন কোনো ব্যক্তির পরিচয় হবে যে পরিচয়ের থেকে আপনি কিন্তু অনেকটাই এগোতে পারবেন আর্থিক দিক থেকে। সেটা ব্যবসা ক্ষেত্রেও হতে পারে, চাকরি ক্ষেত্রেও হতে পারে। তো এই দিকগুলো অত্যন্ত শুভ, এতে কোনো সন্দেহ নেই। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু প্রত্যেকের সাথে একেকটা রাশিভিত্তিক মিলে যাবে। আমি সেটা কখনোই কিন্তু বলি না। 50% জাতক-জাতিকাদের মিলবে। এই ১২ টি রাশির মধ্যে আপনার রাশি যদি থেকে থাকে তাহলে আমি বলব আপনার কতটা মিলবে সেটা আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বলে দিতে পারে। সেটা কোনো জায়গা থেকে বিচার করে নিলে সঠিক হতে পারবেন। আর এছাড়া আমি 50% বলি। 50% জাতক-জাতিকাদের ভাগ্য অবশ্যই বদলাবে। সমস্তটাই মিলবে। 50% জাতক-জাতিকাদের নাও মিলতে পারে। কারণ এটাই হওয়া উচিত। গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো থাকতে পারে না, প্রত্যেকের খারাপও থাকতে পারে না। কারো ভালো থাকবে, কারো খারাপ থাকবে। যাদের খারাপ থাকবে মিলবে না, যাদের ভালো থাকবে তাদের মিলবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।